অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। নাগালের বাইরে নিজের বাড়িতে বসে আছো বলে একটু বেশি কনফিডেন্ট হয়ে গেছো নাকি? আপনার চোখের দিকে তাকিও না, আমি আগের দিন কনফিডেন্টলি কথা বলেছি। তুমি না ভাবতে পারছো না তারা আমি কি করতে পারি। ভাবতে চাই না তো দেখতে চাই। সেদিন থেকে ভাবছি এই কিছু হবে, এই কিছু হচ্ছে কই। জানো তারা, ওভার কনফিডেন্স না খুব খারাপ। কথাটা নিজেকে বললেন নিশ্চয়ই। মরার জন্য তৈরি হও। খুব পুরনো ডায়লগ। মরার জন্য রেডি হওয়া যায় না, আপনি পারলে আমাকে মারার জন্য নিজে রেডি হন। শোনো তারা, তোমার কথা ঠিক না আমার কথা ঠিক সেটা না আর কয়েক দিনের মধ্যে আমি প্রমাণ করে দেবো। দেখা যাবে। সমুদ্র, সমুদ্র। হ্যাঁ স্যার বলুন। একটা ইম্পর্টেন্ট কথা, তুমি তোমার ওয়াইফকে বলে দিও যে ও এই বাড়িতে থাকছে থাকুক, ও এই বাড়ির খাচ্ছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যেন আমার চোখের সামনে না আসে। আর হ্যাঁ, ওই মেয়েটা যে এই বাড়িতে আছে সেটা আমাকে যতটা কম বুঝতে দেওয়া যায় ততটাই ওর পক্ষে মঙ্গল। আশা করি বোঝাতে পারলাম। আর যদি না বুঝতে পারো তাহলে বলো, আমি আবার বলছি। কিন্তু এই মুহূর্ত থেকে আমার কথার যেন কোনো নড়চড় না হয়। আমি একটু বেরোচ্ছি, ফিরে এসে যেন ওকে না দেখি। স্যার আমি কি যাবো আপনার সাথে? না, আমি রাহুলকে নিয়ে যাচ্ছি। রাহুল, চলো। বাবার সাথে যাচ্ছ তো, কথাবার্তা বলার আগে না একটু সাবধানে বলবে, আর দরকার পড়লে একটা কথা বলার আগে 10 বার ভাববে। দেখো, মুখ ফসকে আবার উল্টো পাল্টা কিছু বলে দিও না। আর বাবা যদি কিছু জিজ্ঞাসা করে, হ্যাঁ আর নাতে অ্যান্সার দেবে। প্রীতি, আই এম নট এ কিড। আমাকে এসব শেখাতে হবে না, তুমি চিন্তা করো না। বাই। প্লিজ আপনি মুড অফ করবেন না। আমি জানি আপনার খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু কি করবেন, বাবা তো এরকমই। স্যার মাঝে মধ্যে এরকম করে যে কি পান আমি সত্যি জানি না তারা। আমিও বুঝতে পারছি না বাবা আপনার সাথে কেন এরকম করছে। সেটা ক্রিস্টাল ক্লিয়ার। আমি স্যারকে সাপোর্ট না করে আপনাকে সাপোর্ট করেছি, স্বাভাবিকভাবে সেটা স্যার সহ্য করতে পারেননি। সমুদ্র, তুমি কিন্তু একদম মনে কষ্ট পেও না। আমি তো জানি আদি কোনো দিনই শোধরাবে না। থামি থামি, তুমি প্লিজ স্যারকে ভুল বুঝো না। স্যার আমার জায়গায় থাকলে আমিও তো সেম জিনিসটা করতাম। সত্যি সমুদ্র, তোমার না খুব ধৈর্য। আচ্ছা রাহুল, তোমার দিদা কবে আসছে? স্যার নেক্সট উইকেই, কালকের মধ্যে ভিসা পেয়ে যাবে। গুড। কালকে অবধি তোমার জায়গায় সমুদ্র গাড়ি চালিয়ে আমাকে যে কোনো জায়গায় নিয়ে যেত। আজকে সমুদ্রকে না ডেকে তোমাকে ডাকলাম বলে তুমি কিছু মনে করলে না তো? না স্যার, এতে মনে করার কি আছে। ইনফ্যাক্ট আই ফিল লাকি। তবে আমার মনে হয় সমুদ্র এই ব্যাপারটা ভালোভাবে নেয়নি। ওর মুখ দেখে মনে হচ্ছিল আপসেট। ইয়েস আই নো, ও
ওর যাতে খারাপ লাগে সেই জন্যই আমি এটা করলাম। কেন স্যার? রাহুল, আমি এতদিন যাকে যাকে বিশ্বাস করেছি প্রত্যেকে কোনো না কোনো ভাবে আমাকে ঠকিয়েছে। আমি আভেরিকে বিশ্বাস করেছিলাম, আমার আপত্তি থাকা সত্ত্বেও আভেরি ওই মেয়েটাকে পৃথিবীতে এনেছে। আমি সমুদ্রকেও বিশ্বাস করেছিলাম, কিন্তু সমুদ্র আমার সাথে যেটা করছে আমি সেটা কোনোদিনও এক্সপেক্ট করিনি। আর আমি জানি না যে তোমাকেও বিশ্বাস করা উচিত কিনা, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। আমি সমুদ্রের জায়গাটা তোমাকে দিলাম। এই কথাটা শোনার জন্যই তো এতদিন ওয়েট করছিলাম স্যার, কিন্তু এত ইজিলি এত তাড়াতাড়ি আপনি আমাকে এই জায়গাটা দিয়ে দেবেন আমি ভাবতে পারিনি। রাহুল, কি ভাবছো? স্যার একটা সত্যি কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলো। স্যার আপনি হয়তো ভাবেন যে আমি সমুদ্রকে খুব ভালোবাসি বা সমুদ্রের সাথে আমার বন্ডিংটা খুব স্ট্রং, তা কিন্তু নয় একদমই। সমুদ্রকে আমার প্রথম দিন থেকেই খুব একটা সুবিধের লাগে না, কেন জানি না মনে হয় যে ও আপনার সামনে একটা মুখোশ পরে থাকে। কথাটা হয়তো আপনাকে কোনোদিন বলতাম না, কিন্তু আজ না বলে পারলাম না। এটাই ভেবে খারাপ লাগে যে সেই সমুদ্রকে আপনি এত বিশ্বাস করেন, সেই সমুদ্রই আপনাকে দিনের পর দিন ঠকাচ্ছে। রাগ করলেন স্যার? আচ্ছা রাহুল, একটা হেল্প করবে? কি হেল্প? ডান, হয়ে যাবে। কেউ যেন কিছু বুঝতে না পারে। কেউ কিছু বুঝবে না স্যার, আমার উপর যখন দায়িত্ব দিয়েছেন নিশ্চিন্তে থাকুন, আমি দেখে নিচ্ছি। থ্যাঙ্কস। কি ভাবছেন? স্যার অনেক দিন ধরেই আমাকে সন্দেহ করছে, কিন্তু এই সন্দেহর বেসিসে স্যার যে আমাকে অ্যাভয়েড করা শুরু করবেন এটা আমি কখনো ভাবতে পারিনি। আমার এখন মনে হচ্ছে স্যার যদি সব সত্যি কথা জানতে পারেন তাহলে আর কি কি করবেন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। তারা, আপনি কিসের বেসিসে এই কথাটা বলছেন? দেখুন, মা আমাদের সাথে সব সময় আছে, মা কখনোই আমাদের কোনো বিপদের মধ্যে ফেলবে না। আর বাবাকে তো আমরা জেনে বুঝে ইচ্ছে করে ঠকাইনি, আমরা যা করেছি বাধ্য হয়ে করেছি। বাবার যদি কিছু জানার থাকতো না, বাবা তাহলে এতদিনে ঠিক জেনে যেত। আপনি ভাবুন না, বাবা ওই দাদু দিদাকে বাড়িতে পর্যন্ত নিয়ে এলো, কিন্তু বাবাকে কিছু জানতে পারলো? কোনো লাভ হলো কি? আর ইন্সপেক্টরের সাথেও তো বাবা কথা বললো, কিন্তু আমার মনে হয় না বাবা বেশি কিছু বুঝতে পেরেছে। আর বুঝতে পারলেও শিওর তো হয়নি। আমাদের শত্রুর চারিদিকে অভাব নেই। আপনার রেণুকা আন্টি কিছু না হলেও 3 থেকে 400 বার বাবাকে সবকিছু জানাবার চেষ্টা করেছে, কিন্তু ফাইনালি জানাতে পেরেছে কি? পারেনি। তাই আমার বিশ্বাস, আমরা নিজে মুখে যতদিন না বাবাকে সত্যি কথাগুলো বলবো ততদিন বাবা কিচ্ছু জানতে পারবে না। আপনি একদম এই নিয়ে টেনশন করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাবাকে সব সত্যি কথা বলে দেব। শুধু মা একবার পারমিশনটা দিই। ততদিন একটু পেশেন্স নিয়ে থাকুন, একটু রিল্যাক্সড থাকুন, কিচ্ছু হবে না, যা হবে ভালোই হবে। আমার কথাটা শোন অপু, শোন না, আমি বলছি কি, তুই আপাতত একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নে, হ্যাঁ, নিয়ে ওটা চালিয়ে হাতটা পাকা কর, তারপর আমি তোকে একটা নতুন গাড়ি কিনে দেবো, কেমন? এই জেদ করছিস কেন? হ্যাঁ, জেদ করিস না, আমি কিন্তু তোকে নতুন গাড়ি এখন কিনে দেব না। বলেছি যখন দেব না, তার মানে আমি দেব না। এই রাখ তো রাখ, মাথা গরম করিস না, রাখ। সহ্য। কে অপু?
তা তো মাথা গরম করার কি হলো? মাথা গরম করবো না বলুন তো? ওর এক্ষুনি একটা নতুন 4 চাকা গাড়ি চাই। এতগুলো টাকা হঠাৎ করে কোথা থেকে পাবো? আমি বলছি যে আপাতত একটা পুরনো গাড়ি কেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন, তারপর আমি কিনে দেব। ও তো শুনবে না। আপনি আবার কি ভাবছেন? আমি ভাবছি তোমার মেয়ে অপর্ণা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে রাজি হচ্ছে না। ও কি আমার ছেলেকে বিয়ে করতে রাজি হবে? দেখো, আমরা যাই বলি না কেন, সমুর তো একবার বিয়ে হয়ে গেছে না? আমার মনে হয় যে ও সমুকে বিয়ে করতে রাজি হবে না। আমার মেয়েকে আমি চিনি দীনবন্ধুদা, আমার থেকে ভালো অপুকে না আর কেউ চেনে না। বিশ্বাস করুন, ও নিজের থেকে বেশি ভালোবাসে সমুদ্রকে। আমার তা মনে হয় না। আপনার তা মনে নাই হতে পারে, আপনার মনে না হলেই যে সত্যিটা মিথ্যে হয়ে যাবে তা তো নয়। হ্যাঁ, সেটাও ঠিক। সেটাও ঠিক না, সেটাই ঠিক। আপনাকে না এত চিন্তা করতে হবে না। আপনি যেভাবেই হোক আমার অপুর সঙ্গে সমুদ্রের বিয়েটা দিন, বাদবাকিটা আমি বুঝে নেব। তুমি না কথাটাকে উল্টে দাও। প্রথমে তুমি বুঝে নাও, তারপর আমি অপুর সঙ্গে সমুর বিয়ে দেব। আমার যা বোঝার আমি ঠিক বুঝে নেব। আপনি আবার যেন শেষ মুহূর্তে গিয়ে কথার খেলাপ করবেন না। যা কি যে বলো তুমি। এই আমার না খুব খিদে পেয়ে গেছে, যাই গিয়ে খেয়ে আসি। হ্যাঁ, আপনার ভাবগতিক কিন্তু আমার খুব একটা সুবিধে লাগছে না। দেখবেন, আমাকে ঠকানোর চেষ্টা করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তারা জানিস, আজ যখন তুই তোর বাবার চোখে চোখ রেখে কথা বলছিলি না, আমার খুব ভালো লাগছিল, খুব আনন্দ হয়েছে আমার। কিন্তু আদি সমুদ্রকে অ্যাভয়েড করছে, আমি বুঝতে পারছি। সেই জন্য নিশ্চয়ই সমুদ্রের খুব মন খারাপ হয়ে আছে না রে? তা একটু মন খারাপ তো হবেই, কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। এই বাড়িতে আসার পর থেকে তো আমার জন্য কম কষ্ট পায়নি। সবকিছু গা সওয়া হয়ে গেছে মামুনি। মা, খিদে পেয়েছে, বসে যাই? একটু দাঁড়া, তোর বাবাকে আগে আসতে দে। কেন? আমার খিদের সঙ্গে বাবার আসার বা না আসার কি সম্পর্ক? দিভাই, চল আমরা খেয়ে নি। না প্রীতি, তুই খা, আমি পরে খাবো। তোরা না কোনোদিনও ঠিক হবি না। তোকে আর কি বলি বলতো? যাই হোক, আমি অত ভদ্রতা দেখাতে পাচ্ছি না। আমার খিদে পেয়েছে, আমি বসলাম। আদি, আদি তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি, এসো খাবে, এসো। এই বাড়িতে আমি সেদিনই খাবো যেদিন শান্তিতে থাকতে পারবো। সমুদ্র, আমার মনে বেশ কিছু ডাউটস রয়েছে, সেগুলো আমি ক্লিয়ার করতে চাই। আর একমাত্র তুমি আমাকে হেল্প করতে পারবে। এটা সম্পূর্ণ তোমার ব্যাপার যে তুমি আমাকে হেল্প করবে কি না। আর হ্যাঁ, আমি তোমাকে আর কিচ্ছু জিজ্ঞেস করবো না। দরকার পড়লে তুমি কয়েকদিন সময় নাও। যদি মনে হয় সব সত্যি কথাগুলো আমার সামনে দাঁড়িয়ে স্বীকার করতে পারবে, তাহলেই এসো। ভেবে দেখো কি করবে।
কিছু বলছো না যে? আগে হলে তো ওই মেয়েটার সাপোর্টে 100টা কথা বলতে, কিন্তু আজ এখন কি হলো? যা বলতে চাও বলো। আজ আমার আর কিছু বলার নেই আদি, আমি কিছু বলবো না। আর তোমাকে কি বা বলবো বলো তো? আমি তো যে কথাই বলতে যাব তুমি সেই আমাকে ভুলই বুঝবে, তাই না? এখানে ঠিক বোঝা বা ভুল বোঝার কোনো ব্যাপার নেই, আর সত্যি কথা বলতে সেই জায়গাটাও আর নেই। যেটা বলতে চাও বলো। আমি একটা জিনিস বুঝতে পেরেছি আদি, আদি তুমি না ভয় পেয়েছো। ভয় পেয়েছি মানে? আমি ভয় পাই না মধুজা। সেটা তো তোমার মুখের কথা আদি, আসলে সত্যি সত্যি তুমি ভয় পেয়েছো, সমুদ্রকে হারানোর ভয়। একটা কথা বলি তোমাকে, সমুদ্র কিন্তু আমাদের বাড়ির কাজের লোক নয় আদি, সমুদ্র তোমার জামাই। তুমি মানো আর নাই মানো, সমুদ্র কিন্তু তারার হাজব্যান্ড। তুমি তারাকে সেদিন বাড়ি থেকে বের করে দিয়ে একদম উচিত কাজ করনি। সমুদ্রের জায়গায় যে কেউ থাকলে প্রোটেস্ট করত। সমুদ্র একটুও ভুল করেনি আদি, একজন হাজব্যান্ড হিসেবে যেটা করা উচিত সমুদ্র ঠিক সেটাই করেছে। হ্যাঁ প্রীতি বল। হ্যাঁ আসছি, আমি আসছি। হ্যাঁ প্রীতি আমাকে একটু ডাকছে, আমি এলাম আদি। মধুজা, তোমার প্রত্যেকটা কথায় আমার সন্দেহ আরো বাড়ছে। একদিন না একদিন তো আমি হাতে নাতে সব প্রমাণ পাবই। হ্যাঁ রাহুল বলো। একবার ঘরে আসবে, কয়েকটা কথা ছিল। আমি বাগানে আছি, তুমি এখানে চলে এসো। ব্যাপারটা অ্যাকচুয়ালি একটু সেন্সিটিভ, এটা নিয়ে আমি ঠিক বাগানে কথা বলতে চাইছি না। তুমি একটু প্লিজ ঘরে এসো না। ঠিক আছে আসছি। কে ফোন করলো ওকে? ও এসো এসো, কামেন। কি হয়েছে রাহুল? কিছু সিরিয়াস মনে হচ্ছে। অ্যান্ড ইটস রিগার্ডিং ইউ। রিগার্ডিং মি? কি? দেখো সমুদ্র, আমি জানি না এটা শোনার পর তুমি কিভাবে রিয়্যাক্ট করবে, কিন্তু আমার মনে হলো এটা তোমার সাথে শেয়ার করা উচিত। আর তাই রাহুল, নো ফর্মালিটিস প্লিজ, তুমি ফ্রিলি বলতে পারো আমায়। নিউটনের থার্ড ল মনে আছে? হ্যাঁ, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। বাট হঠাৎ নিউটন কেন? কারণ নিউটন সব ব্যাপারে ঠিক নয়। মানে আদিদেব স্যার আর তোমার অ্যাকশন আর রিয়াকশনের সাথে না নিউটনের থার্ড ল মেলে না। এক মিনিট রাহুল, আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো, একটু ক্লিয়ারলি বলবে প্লিজ। বলছি, একটা ব্যাপার দেখে না খুব খারাপ লাগছে। মানে স্যার তোমার সাথে যে বিহেভিয়ারটা করছে সেটা সত্যি খুব খারাপ। মানে এতদিন স্যারের প্রতি ফেথফুল থাকার পর তুমি এই বিহেভিয়ারটা ডিজার্ভ করো না। রাহুল, আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো।
বলছি তো আমার আমার সত্যি খুব খারাপ লাগছে। আর কেসটা যদি এভাবে চলতে থাকে না, আমি আমি কোথাও স্যারকে আর সেম ভাবে রেসপেক্ট করতে পারবো না, জাস্ট পারবো না। রাহুল, আমি জানি না তুমি ঠিক কি মিন করতে চাইছো, বাট একটা রিকোয়েস্ট, প্লিজ একদিনের বিহেভিয়ারে তুমি স্যারকে জাজ করো না। আমি জানি তুমি স্যারকে ভুল বুঝছো, বাট বিলিভ মি, নিউটনের থার্ড লটা আমার আর স্যারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। স্যার যে ব্যবহারটা আমার সাথে করছে সেটার জন্য আমি রেসপন্সিবল। আমি সেই প্ল্যাটফর্মটা স্যারকে তৈরি করে দিয়েছি, আমার দোষ। তোমার তোমার কি দোষ জানতে পারি?